তো রাত পোহালেই মোস্ট অ্যান্টিসিপেটেড বাংলা সিনেমা খাদান রিলিজ করতে চলেছে এবং প্রত্যেক বাঙালির কাছে আমি একটা জিনিস বলতে চাই, প্লিজ এই খাদান সিনেমাটা যত টাকায় লাগুক না কেন, আপনাদের কাছে যতটাই সামর্থ্য আছে না কেন, টিকিটটা কেটে খাদান সিনেমাটা দেখবেন, খাদান সিনেমার পাশে দাঁড়াবেন। আমি আপনাদের কাছে এটা অনুরোধ করছি। এবং বাঙালি অডিয়েন্স প্রমাণ করে দিল। আমরা বলি না বাঙালি অডিয়েন্স ছ্যাঁচড়া, বাঙালি অডিয়েন্স একবারে কাঁকড়ার জাত, এই বাংলা সিনেমা দেখে না। যখন দেখে না তখন বলি যে বাংলা সিনেমা দেখছে না কেন, যখন দেখে তাদেরকেও আমি ধন্যবাদ দিই। যেমন বহুরূপীর সময় আমি বলেছিলাম যে বাঙালি অডিয়েন্স কিন্তু আছে, বাংলা সিনেমা দেখেছে। টেক্কার সময় আমি যখন টেক্কা এসেছিলো আমি কিন্তু বাঙালি অডিয়েন্সকে ধন্যবাদ দিয়েছিলাম, কারণ তারাও কিন্তু টেক্কা সিনেমাটা দেখেছে। টেক্কা বহুরূপীকে যেমন বাঙালি অডিয়েন্স সাকসেস করেছে, ঠিক একই সাকসেস কিন্তু খাদানকেও বাঙালি অডিয়েন্স করবে। কেন বলছি? বুক মাই শোতে কিন্তু খাদানের রেসপন্স হিউজ। মানে বুক মাই শো স্ক্রল করলে খাদানের সিট সব কটা অরেঞ্জ, মানে শো প্রত্যেকটা অরেঞ্জ। মানে যে কটা শো টাইম দেখলাম, মানে যেখানেই শো ছেড়েছে না কেন সব অরেঞ্জ। মানে এটাকে বলে রেসপন্স। আর দেবদা এতদিন বাদে একটা কমার্শিয়াল সিনেমা করছে। আজকে তোমাদের বলছি বহরমপুর, মানে আমার বাড়ির এখানে বহরমপুরের কথা বলি, বহরমপুরে জাস্ট 5 থেকে 10 মিনিট আগে টিকিট বুকিংটা ছাড়া হয়েছে। আমি জানি না তোমরা কখন আমার ভিডিওটা দেখছো, কি হয়েছে বলি। আগামীকালকে টিকিট একটাও নেই। মোহনমলে শো দিয়েছে বিকেল 5:55 এবং সিলভার স্ক্রিনের শো দিয়েছে দুপুর 3:15। এবার আমি তো টিকিট কাটানি, আমি তো সকাল থেকে চেক করছি, একটু অফ রেখেছি, তার মধ্যে 5 মিনিটে সব টিকিট বিক্রি। মানে এটাকে বলে ক্রেজ, এটাকে বলে রেসপন্স। এমনকি শনিবার দিন অর্থাৎ ডে 2, মানে খাদান অর্থাৎ 21শে ডিসেম্বরও কিন্তু খাদানের রেসপন্স হিউজ। সেই দিনও পর্যন্ত বহরমপুরের তো সিনারিও অরেঞ্জ হয়ে গিয়েছে, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় জিয়াগঞ্জে সব মানে সোল্ড আউট হয়ে যাচ্ছে টিকিট। মানে এ কী রেসপন্স ভাই! এটা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখাই যায় না। শেষ দেখেছিলাম বহুরূপী আর টেক্কার সময়, তারপর এই বছর মনে হয় কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এগুলো দেয়নি। রীতিমতো টিকিট বুকিং বুক মাই শোতে ট্রেন্ড করছে। খাদান 32,000টা ইন্টারেস্ট পেয়েছে বুক মাই শো থেকে এবং টিকিট বুকিং ঘন্টায় 12,000 13,000টা করে টিকিট বিক্রি হচ্ছে 24 ঘন্টায়। মানে এখনো পর্যন্ত এটা, আমি যখন ভিডিওটা তোমরা কখন দেখছো তার ভিত্তিতে কত ট্রেন্ড করছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে বুক মাই শোতে তখন কত ট্রেন্ড করছে। আমি যখন ভিডিওটা করছি প্রায় 12-13 হাজার মতন টিকিট কিন্তু প্রতি 24 ঘন্টায় ট্রেন্ড করছে। এটাকে আমাদেরকে কী করতে হবে? ঘন্টায় কনভার্ট করতে হবে, অর্থাৎ প্রতি ঘন্টায় বেশি না 1,000টা করে টিকিট কাটুক মানুষ, প্রতি ঘন্টায় 1,000টা করে টিকিট মানুষ কাটুক। খাদানকে ব্লকবাস্টার করা থেকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা বলছি, পুষ্পা টু কিচ্ছু না। পুষ্পা 2 এর বাপ আসছে খাদান, যা বলে দে তোর বাপ এসেছে। কারণ এই পরিমাণ রেসপন্স রিসেন্টলি খুব কম বাংলা সিনেমার ক্ষেত্রে দেখা যায়, যেটা দেবদার পক্ষে মনে হয় সম্ভব যে এই পরিমাণ রেসপন্স ক্রিয়েট করা। না তো মির্জার সময়তে আমরা এরকম রেসপন্স কিন্তু অতটা পাইনি, চেঙ্গিজের সময়তেও এরকম রেসপন্স পাইনি, বুমেরাং বা এই যে আদার্স যে সকল সিনেমাগুলো এসেছে এত রেসপন্স কম। পারিয়া এগুলো কিন্তু চলেছে, দর্শক দেখেছে, কিন্তু হিউজ যে একটা রেসপন্স বলে সেই রেসপন্সটা কিন্তু আমরা পাইনি দর্শকদের কাছ থেকে। যতটা আমাদের এক্সপেকটেশন ছিল ততটা কিন্তু মানুষ দেয়নি আমাদেরকে। কিন্তু খাদান সব রেকর্ড ভাঙতে আসছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আগামীকাল থেকে হবে শুধু খাদানের খেলা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য